বল কিন্তু হাওয়ায় এবং ডিস্টেন্স ক্লিয়ার করলো, বিশাল ছয় মারলেন রিশাদ, তার ইনিংসের দ্বিতীয় ছক্কা এবং ম্যাচটা কিন্তু একেবারে জয়ের খুব কাছে চলে এলো বরিশাল। 5 বল থেকে 2 রান, শেষ ওভারে মাত্র 6টি রান নিতে পেরেছিল চিটাগং তাদের ইনিংসে, আর বরিশাল তাদের শেষ ওভারের প্রথম বলেই 6 রান নিয়ে ফেলেছে। ম্যাচটা কিন্তু এখানেই আবার দুলে উঠেছে এবং লগনের ওপর দিয়ে যে ছক্কাটা মারলেন তিনি, দেখার মতো শট। ফিল্ডে দাঁড়িয়েছিলেন, তিনি শুধু উপর দিকে তাকিয়েই থাকলেন। বরিশালের গ্যালারিতে উল্লাস, বরিশালের টেন্টে উল্লাস, ওনার্সরা উপভোগ করছেন। একজন বোলার, সেই বোলারটা তিনি, এবং তার প্রথম বলে কিন্তু তিনি 6 কনসিড করেছেন। 5 বল থেকে 2 রান দরকার। সফট হ্যান্ডে খেলেছেন, খেলেই 1টি রানের জন্য দৌড়। স্কোরটা কি লেভেল হয়ে গেল? স্কোরটা লেভেল হয়ে গেল 194, 7 উইকেটে 4 বল থেকে 1 রান দরকার। ম্যাচ উইনিং রান তানভীর চালালেন, ব্যাটে বলে করতে পারলেন না, ডট হয়ে গেল। নাটকীয় ম্যাচ, নাটকে ভরপুর। এর চেয়ে নাটকীয় ফাইনাল আর কি হতে পারে? কল্পনা করুন 6-এর জায়গায় যদি 4 হতো, আরও যদি 2টো রান থাকতো খেলার মতো, তাহলেও কিন্তু ম্যাচটা অন্যরকম একটা মোড় পেত। এই জায়গাতেও পুরোপুরি ফেভারিটস বলা যায় ফরচুন বরিশালকে। খালি একটা বলে ব্যাটে করতে পারলেই হবে। হেঁটে আসছিলেন সামনে, বলে খুব একটা গতি নেই, তবে অফ কাটার ধরনের বল, সেখানেই পরাস্ত হয়েছেন তানভীর। পারভেজ, একটা জিনিস, লং অন ছাড়া কিন্তু বাউন্ডারি তার কোনো ফিল্ডার নেই। স্লো একটা বাউন্সার দিয়েছেন, কিন্তু আউট হলে কি হবে? রান আউট হয়েছেন, কিন্তু ওয়াইড তো দিয়েছেন আম্পায়ার। ম্যাচ কিন্তু শেষ। বরিশাল তারা 3 উইকেটে ম্যাচটা জিতে গেল। রান আউটটা হবে না, কারণ আম্পায়ার ওয়াইড কল করেছেন। প্রয়োজনীয় রানটা হয়ে গেছে। 3 বল বাকি থাকতে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলল। অ্যান্টি ক্লাইম্যাক্স বলা চলে বিপিএল 2025, যেখানে রানের ফুলঝুরি ছুটেছে। রেকর্ড সংখ্যক 6-এর মার যে টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টের উইনিং রানটা একটা ওয়াইডের মাধ্যমে হলো। সিম্বলিক, তবে এই মুহূর্তে ফরচুন বরিশাল 3 উইকেটের জয়টা উদযাপন করার সুযোগ তারা পাচ্ছে। টানা 2বারের চ্যাম্পিয়ন রিশাদকে কাঁধে তুলে উদযাপন চলবে, সেটা কেন নয়। 6 বল থেকে 18, এমন সময় 2টো ছক্কা হাঁকিয়েছেন। অন্যান্য যে কোনো ম্যাচে একটা 50 বা 100 করার চেয়েও ইম্পর্টেন্ট। তামিম ইকবাল এগিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে ফরচুন বরিশাল এগিয়ে যাচ্ছে। শন টেট চেষ্টার ত্রুটি ছিল না, তার দলটাকে নিয়ে এগিয়ে গেছেন। এই দলটায় বেশ কিছু তরুণ ক্রিকেটাররা জ্বলে উঠেছিলেন, ব্যাট হাতে বল হাতে দারুণ কার্যকারিতা দেখিয়ে ফাইনাল পর্যন্ত চলে এসেছিলেন। বড় একটা রানও এসেছিল, তবে সেই রান ডিফেন্ড করার মতো এনাফ রিসোর্সেস তাদের ছিল না। জয়সূচক মুহূর্তটা ওয়াইডই চলে এসেছিল, সুতরাং তারপর আর রান আউট দিয়ে কোনো লাভ হয়নি। 3 উইকেটের জয় ফরচুন বরিশালের। 2025-এর বিপিএল এর ফাইনালের জয়ী দলের নাম ফরচুন বরিশাল। একদিকে খুশির অশ্রু, অন্যদিকে বেদনার। রিশাদ হোসেন টি20 ক্রিকেটে কেন তিনি সমাদৃত, ক্রাইসিস মোমেন্টে যে কোনো কিছু করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। কান্নায় ভেঙে পড়ছেন, তবে সুখের অশ্রু বলা যায়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লালের যে সমুদ্র আমরা দেখেছি, বরিশালের জার্সিতে যে সকল দর্শক এসেছেন তারা বোধহয় এই সিনারিওটাই দেখতে চেয়েছিল। বিপিএল 2025-এর চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল আরো একবার ফাইনালে গিয়ে হেরে যাওয়ার আক্ষেপ চিটাগং কিংসের জন্য। দারুণ একটি ফাইনাল, এর চেয়ে ভালো ফাইনাল হয়তো বা দর্শকরা এক্সপেক্ট করতেন না। ফুল প্যাকড স্টেডিয়াম ছিল, প্রচুর মানুষ কিন্তু মাঠের বাইরে অপেক্ষায় ছিলেন এবং তারা ম্যাচে ঢুকতে পারেননি, মাঠে ঢুকতে পারেননি, ম্যাচটা দেখতে পারেননি। অনেকে হতাশা নিয়ে ফিরে গেছেন। শেষ মুহূর্তে একটা টিকিটের আশায় অনেকেই ঘোরাঘুরি করেছেন মিরপুর স্টেডিয়ামের আশেপাশে, তারা ঢুকতে পারেননি। দিন শেষে একটা এক্সাইটিং ফাইনাল মাঠে থেকে না দেখার একটা দুঃখ তাদের তাড়া করবে।
কিন্তু এই মুহূর্তে বরিশালের উদযাপনটা হচ্ছে সেই রকম। মালিককে তুলে ধরে খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়ছেন। মেজানুর রহমান পরচুন বরিশালের মালিক, তারা দ্বিতীয় শিরোপা জিতল তার দল। তিনি সব সময় বলতেন যে তার দলকে, তার দলের যে ব্যবস্থাপক যারা, টিম ম্যানেজমেন্ট যারা, তাদেরকে তিনি অবাধ স্বাধীনতা দিয়েছেন, তারা তাদের মতো করে খেলাটা খেলে। টিম প্ল্যানিং থেকে সবকিছু, সেখানে তার কোনো ভূমিকা নেই, তিনি শুধুমাত্র ওনার। তার ফলশ্রুতিতে এই দলটা কিন্তু দারুণ করেছে। শুধু বড় বড় ক্রিকেটার দলে ফেরায়নি, পরপর ব্যাক টু ব্যাক তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।